হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আজকে সকলের একটা পছন্দের রেসিপি শেয়ার করছি। খাসির মাংসের চর্বি খেতে কে না পছন্দ করে। আজকে সেই চর্বি দিয়ে বড়ার রেসিপি শেয়ার করব। খুব সামান্য উপকরণ দিয়ে মুচমুচে বড়া তৈরি করব আজকে আমরা। এই বড়াটি ডাল ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। পর্বটি শুরু করার আগে প্রতিবারের মতোই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এবার শুরু করছি। একটা পাত্রে একে একে নিয়ে নেব কুচনো পেঁয়াজ, রসুন বাটা, হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা। এখানে রসুন বাটাটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে বড়াটা খেতে খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে নেব। যে যতটা ঝাল পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে। এখন ধনেপাতা কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। লবণটা একটু বুঝে শুনে কিন্তু ব্যবহার করতে হবে, কারণ আমরা চর্বিগুলোতে লবণ মাখিয়ে রেখেছি। এখানে খাসির মাংসের চর্বি রয়েছে 200 গ্রাম। চর্বিগুলোকে লবণ ও হলুদ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার চর্বিগুলোকে যতদূর সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তাহলে খেয়ে খুব মজা পাবেন। এবার দেব কিছু বাইন্ডিং এজেন্ট এবং বড়াটাকে ক্রিস্পি করার একটা বিশেষ উপকরণ, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো এবং সুজি। কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ো একদিকে বড়াটাকে যেমন মুচমুচে করবে, অন্যদিকে বড়াটাকে বাটতে সাহায্য করবে, যাতে ভাজার সময় তেলের মধ্যে দিলে বড়াটা ছেড়ে না যায়। বড়ার এই মুচমুচে ভাবটাকে দীর্ঘক্ষণ স্থায়ী রাখতে কিন্তু সাহায্য করবে সুজি। জল ছাড়াই এইগুলোকে খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজ থেকে যে জল বের হবে তা দিয়েই কিন্তু বড়াটা মাখা হয়ে যাবে। বড়ার সাইজ আপনি আপনার পছন্দ মতো ছোট বা বড় কিন্তু করতে পারবেন। মাখতে মাখতে দেখবেন একটা দলা হয়ে যাবে, তখনই বড়াগুলোকে গড়ে নিতে হবে। এবার বড়াগুলোকে ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নেব। বেশি তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, এই বড়াগুলো কম তেলেই কিন্তু ভাজা যায়, যেহেতু এগুলো চর্বির বড়া। তেলটা গরম হয়ে গেলে একে একে বড়াগুলো ছেড়ে দেব। এইগুলোকে লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নইলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার বড়াগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টাওয়েলে রেখে দেব, অতিরিক্ত তেলটা শুষে নেওয়ার জন্য। এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব। আমার মনে 18টা বড়া হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটি সকলেরই ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।